কাল দুপুরবেলার দিকে ওই যে ঝড় বৃষ্টিটা শুরু হয়েছিল, তো ঝড় বৃষ্টি কমার পরে আমাদের বাড়ির সামনের রাস্তাটা ঠিক এই অবস্থা হয়েছে। মানে চারিদিকে জল থই থই করছে, কোনো জায়গায় যাওয়ারও উপায় নেই, বেরোবারও উপায় নেই। আর ঝিরিঝিরি তো বৃষ্টি হতেই আছে। বেশ কিছু মাস আগে কিন্তু আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা একটু উঁচু করা হয়েছিল, কিন্তু তবুও যা বৃষ্টি হয়েছে তাতে করে আবারও জল হয়ে গেছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে সকালবেলা আমি এক কাপ চায়ের সাথেই দিনের শুরুটা করছি। আর আজকে আমার চায়ের মধ্যে একটু চেঞ্জ আছে, আজকে আমি লাল চা নিয়েছি। আর সাথে করে ওয়েদারের অবস্থাটাও দেখছিলাম যে আজকেও কি আবার সেরকমভাবে বৃষ্টি হবে কি হবে না। তারপর দেখলাম যে না, আজকে ওয়েদারটা ঠিকঠাকই আছে। আর সাথে করে রাস্তায় যে জলটা ছিল সেটাও নেমে গিয়েছে। তো বৃষ্টি ভালো লাগে, কিন্তু যা পরিমাণ বাজ পড়ছিল সেটা বলার কথা না। আর এই বাজ পড়লেই আমাদের বাড়িতে আমরা দুটো প্রাণী ভীষণই ভয় পাই। এক তো গুবলি তো ভয় পাই, আর সাথে আমিও কোনো অংশে কম চাই না। তো তারপর সৌরভ ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি বেডটাকে একটু ভালো করে ক্লিন করে নিলাম। এই রিসেন্ট ভ্লগগুলোতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, দিদি ডেলি ভ্লগ দাও, ডেলি ভ্লগ দাও। তাই তোমাদের থেকেই বলতে পারো যে আমি অনেকটা মোটিভেশন পেয়েছি যে না ঠিক আছে, এবার আমাকে ভ্লগ দিতেই হবে। তবুও তো দুদিন আমি লং ভ্লগ দিইনি তোমাদেরকে। তো আজকে থেকে আবারও স্টার্ট করছি, যে জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, তবু ট্রাই করবো গো। আমাদের বাড়িতে না ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, সমস্তটাই আমি আর আমার শাশুড়ি মা মিলেমিশেই বানাই। কোনো দিন সে বানালো কি আমি বানালাম, তো সেই জন্য আমাদের অতটা চাপ থাকে না। বেশিরভাগটা আমার শাশুড়ি মাই করে। তো আমি স্নান সেরে স্কিন কেয়ারটাও করে নিয়েছি। আর আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি আমাদের লাঞ্চ করাও কমপ্লিট হয়ে গেছে, কারণ আমার শাশুড়ি মা একটু ব্যাংকে যাবে বলছিল, তাই জন্য। আর আমি তার মাঝখানে ভাবলাম বসে থেকে কী করব। তো আমার কয়েকটা শাড়ি বাইরেই ছিল, তো সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম, কারণ ওই যে পিসিমণিদের বাড়িতে পরে গিয়েছিলাম সেদিনকারে। তো সেই শাড়িগুলো একটু রোদে দিয়ে এখন আলমারিতে তুলে দিচ্ছি। আর এখন যে শাড়িটা আর ব্লাউজটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমাকে আমার মা বাবা জামাই ষষ্ঠীতে গিফট করেছে। আর স্পেশালি এই শাড়িটা আমার মা আমাকে পছন্দ করে দিয়েছে। আর এই টাইপের শাড়িগুলো না আমি খুব ভালোবাসি, কারণ একদম নরম হয়। আর এই ব্লাউজটা তো অনেক দিন ধরেই মানে বাইরেই ছিল, সেই জন্য এটাকেও এখন তুলে দেবো। আর এখন যে শার্টটা দেখাচ্ছি, এই শার্টটা আমার মা বাবা সৌরভকে গিফট করেছে। একটা জিন্সও দিয়েছে, কিন্তু মহারাজ জিন্সটা রেখে দেওয়ার আর মানে ধৈর্য ধরতে পারিনি। সেদিনকার একটা ইনভিটেশন ছিল, তো সেদিন সে পরে নিয়েছে। আর এই শার্টটা আমি খুব কষ্ট করে বাঁচিয়ে রেখেছি আর কি, কারণ ও নতুন জামা একদমই রাখতে পারে না। তো আমারই মতো আমিও যেমন নতুন কোনো জামা রাখতে পারি না, সবসময় কখন মনে হবে যে আমি পরবো, তো ও সেম হয়েছে। দেন সেদিন যে বাড়িতে গিয়েছিলাম, সেদিন তো এই ব্যাগটাই নিয়ে গিয়েছিলাম। তো এটার মধ্যে টুকটাক কিছু জিনিসপত্র ছিল আমার, সেগুলোকে নামিয়ে এখন এই ব্যাগটাকেও রেখে দিচ্ছি। আসলে আমি এই ব্যাগটা আমার খুবই ফেভারিট, তাই জন্য খুব যত্নে যত্নে রাখি। তো যখন যেখানে যাই না কেন, এসে আবার সেই আলমারিতেই রেখে দিই। এটা ছিল তার পরের দিনের ক্লিপিংস। বিকেলবেলা একটুখানি রেডি হয়ে গিয়েছিলাম। আমি আর আমার শাশুড়ি মা একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে সৌরভও যাবে, তবে ও অফিস থেকে একেবারে ডিরেক্ট সেখানে ঢুকবে। আর আমি আর আমার শাশুড়ি মা উবের ধরেই চলে গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে আর ভ্লগ কিছু করিনি, কারণ সব জায়গায় তো ক্যামেরা অন করে ওইভাবে ভিডিও করা যায় না, সবাই সেখানে মানে কমফোর্টেবলও থাকে না, তাই জন্য আর আমি সেখানে কোনো ভিডিও করিনি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমি, সৌরভ আর আমার শাশুড়ি মা চলে এসেছিলাম এই যতীন দাস পার্কের এখানে, এই মহারানীতে, যেটা আমাদের অল টাইম ফেভারিট। এখান থেকে সৌরভ তো সবসময় গেলেই কচুরি খায়, আর আমি এখান থেকে লস্যি নিই। তো অ্যাজ ইউজুয়াল আজকেও সেটাই করেছিলাম। আর এখানে যে কারণে মেন যাওয়া, সেখানে কারণটা হচ্ছে যে আমার কচুরির থেকেও যেন আমার লস্যিটা বেশি ভালো লাগে। আর লস্যিটা এখানে না একটু অন্যরকমই দেয়, কারণ যেমন এক তো মাটির ভাঁড়ে দেয়, আর তার সাথে উপর থেকে বেশি একটু খোয়া ক্ষীর আর একটু কাজু কিশমিশ দিয়েও গার্নিশ করে দেয়। আর লস্যির যে টেক্সচারটা, সেটাও ভীষণই ঠিক থাকে, আর সেই জন্য আমার বেশি ভালো লাগে। তোমরাও যদি কলকাতার আশেপাশে থেকে থাকো, তাহলে যতীন দাস পার্কের এই মহারানীতে এসে একবার লস্যিটা ট্রাই করো। এই দোকানটা যেটার জন্য ফেমাস সেটা হচ্ছে কচুরি, বাট আমার কচুরিটা এতটাও ভালো লাগে না যেটার জন্য এত ক্রেজ রয়েছে। তবে হ্যাঁ, লস্যিটা সত্যিই ভালো লাগে। তারপরে সেখান থেকে একটুখানি ধোকলা প্যাক করে নিয়ে এবার বাড়ির পথের দিকে রওনা দিয়েছি। তাহলে আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর চেষ্টা করব ডেলি তোমাদের সাথে ছোট ছোট আপডেট দেওয়ার। চলো বাই।